যে বাদন দাদু, আজকে একটা দারুণ ভূতের গল্প শোনাও না গো। ঠিক আছে, শান্ত হয়ে বস, নিশ্চয়ই শোনাবো। একজন গরিব কাঠুরে ছিল। সে রোজ সকাল থেকে সন্ধে অবধি কাঠ কাটত। কাঠ কেটে যখন কিছু টাকা জমলো, তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখতে। ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করে, তার বেশ নামও হচ্ছে। এর মধ্যে তার বাবার টাকা গেল ফুরিয়ে, তাই তার আর লেখাপড়া শেখা হলো না। সে বাড়ি ফিরে এলো। কাঠুরে তাতে বড় কষ্ট পেল যে তার ছেলের আর লেখাপড়া শেখা হলো না। ছেলে তখন তার বাবাকে এই বলে সান্ত্বনা দিল যে কপালে যদি থাকে ঠিকই লেখাপড়া হবে, তুমি কষ্ট পেও না বাবা। তারপর একদিন, বাবা, আজ আমিও যাব তোমার সাথে কাঠ কাটতে। না, তোমার গিয়ে কোনো কাজ নেই জঙ্গলে। কখনো কি তুমি কাঠ কেটেছো যে আজ তুমি কাঠ কাটতে যাবে? এত পরিশ্রম তুমি করতে পারবে না। আর আমাদের একটাই কুড়ুল আছে, তা দিয়ে দুজনে কি করে কাঠ কাটবো? তাহলে একটা কারোর থেকে চেয়ে নেবো, আর কদিন কাঠ কেটে যা পয়সা জমবে তাই দিয়ে আর একটা কুড়ুল কিনে নেবো। কাঠুরে মনে মনে ভয়ও পাচ্ছে, কারণ জঙ্গলটা ভালো ছিল না। সেখানে এর আগেও অনেক ভুতুড়ে কাণ্ড ঘটেছে। ছেলেকে যে সাথে নিয়ে যাচ্ছে, যদি কোনো বিপদ ঘটে তখন কি হবে? তাহলে কি আর ওরা জঙ্গলে কাঠ কাটতে গেল না? বলছি কি হলো তারপর? শান্ত হ, শোন চুপ করে। পরের দিন তারা কারোর থেকে কুড়ুল ধার করে কাঠ কাটতে গেল জঙ্গলে। বেশ খানিকক্ষণ কাঠ কাটার পর কাঠুরে গেল হাঁপিয়ে, আর একটা গাছের নিচে বসে পড়ল। তখন ছেলে বলে, বাবা, তুমি এখানে বসো, আমি একটু আশেপাশটা ঘুরে দেখে আসি। এই বলে ছেলে গেল আশেপাশটা একটু ঘুরে দেখতে। তখন কাঠুরে বলল, দেখিস খোকা, বেশি দূর যেন যাস না আবার। জঙ্গলটা কিন্তু ভালো না। বাবার কথা না শুনে ছেলে জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেকটাই গভীরে চলে এলো, আর সামনে দেখতে পেল একটা বিশাল বট গাছ। তখন ছেলে মনে মনে ভাবলো, দেখি তো একটু কাছে গিয়ে যদি কোনো পাখির বাসা পাই। এত বড় বট গাছ, নিশ্চয়ই পাখির বাসা থাকবে এর মধ্যে। এই ভেবে ছেলে আস্তে আস্তে বট গাছের কাছে এগিয়ে গেল, আর কাছে গিয়ে সে পাখির বাসা খুঁজতে লাগলো। তখন সে হঠাৎ শুনতে পেল কে যেন তাকে ডাকছে। এটা আবার কে ডাকছে আমাকে? বাবার কথা শুনলেই ভালো হতো। জঙ্গলের এতটা গভীরে আসা ঠিক হয়নি আমার। এই ছেলে, এই আমাকে খুলে দে এখান থেকে। আমাকে বার কর এই বোতলের ভিতর থেকে। ভূতের কষ্ট দেখে সে তখন দিল বোতলের ছিপিটা খুলে, আর বোতলের ছিপি খুলে দিতেই এইবার আমি তোর ঘাড় ভেঙে তোর রক্ত খাবো। এইটা তো তুমি আগে বলনি যে তোমার বোতলের মুখ খুলে দিলেই তুমি বেরিয়ে এসে আমার ঘাড় ভাঙবে। ওইসব আমি জানি না, আমি তোর ঘাড় আজকে ভাঙবই। ঠিক আছে, সে নইলে তুমি আমার ঘাড় ভাঙবে, কিন্তু তার আগে একটা জিনিস আমাকে বলো, তুমি ওই ছোট বোতলটার মধ্যে ছিলে কি করে? তুমি তো বট গাছের থেকেও অনেক বড়, অনেক বড়, আর বোতলটা অনেক ছোট। ভূতে কখনো মিথ্যে কথা বলে না রে। এই কথা বলে ভূত আবার গেল বোতলের মধ্যে ঢুকে, যে সে সত্যিই ওই বোতলের মধ্যে ছিল সেটা প্রমাণ করতে। আর সুযোগ বুঝে কাঠুরের ছেলে বুদ্ধি করে বোতলের মুখটাকে বন্ধ করে দিল। তখন ভূত আগের মতোই কাঠুরের ছেলেকে ডাকতে থাকলো, আর বলল যে বোতলের মুখটা খুলে দিতে। কিন্তু কাঠুরের ছেলেও খুব বুদ্ধিমান, সে তো জানে ভূত যদি বোতল থেকে বেরোয় অমনি তার ঘাড় ভাঙবে। তাই কাঠুরের ছেলে ভূতকে মানা করলো যে সে তাকে আর বোতল থেকে বার করবে না। না না,
তোমাকে আর আমি ওই বোতলের মধ্যে থেকে বার করব না। বেরোলেই যে তুমি আমার ঘাড় ভাঙবে। তাহলে কি আর ভূতটা বোতল থেকে বেরোলো না? সেটা পরে বলছি, তার আগে কি হলো সেটা শোন। এই দেখো বাবা, কুড়ুলটা তো গেল ভেঙে। তাহলে কি করে কাঠ কাটা হবে? যার কুড়ুল তাকে ফেরত না দিলে ঝামেলাও তো হবে। তুই বরং কাল বাজারে গিয়ে এই কুড়ুলটা বিক্রি করে আসিস। দেখি কষ্ট করে কাজ করে এবারে পয়সা জমিয়ে একটা নতুন কুড়ুল তাকে কিনে দেবো। পরদিন সকাল হতেই কাঠুরের ছেলে ভাঙা কুড়ুলটা নিয়ে বেরিয়ে গেল সেটাকে বাজারে বিক্রি করার জন্য। এই নাও বাবা, 300 টাকা ধরো। আমি কুড়ুলটা বেচে 300 টাকা পেয়েছি। কে কিনলো এত টাকা দিয়ে ওই ভাঙা কুড়ুলটা? বাবা, ওটা তো রূপোর কুড়ুল ছিল। কাল জঙ্গলে আমি একটা ভূত পেয়েছিলাম। ছেড়ে দে, আমি এমন একটা জিনিস দেবো যেটা দিয়ে তুই সারা জীবন আরামে জীবন কাটাবি। তাহলে কাঠুরের ছেলে পরে আবার বোতল থেকে ভূতটাকে বার করেছিল কি, তাই তো দাদু? একদম ঠিক বলেছিস। এইটা হলো ছেঁড়া ন্যাকড়া, আমার দেওয়া। এইটা তুই রাখ। এইটা যে কোনো লোহার জিনিসে ঠেকালেই সেটা রূপোয় বদলে যাবে। সেই ভূতটাই আমাকে এই ছেঁড়া ন্যাকড়াটা দিয়েছিল। আর এই ছেঁড়া ন্যাকড়াটা যে কোনো লোহার জিনিসে ঠেকালেই সেটা রূপোতে পরিবর্তন হবে। তারপর থেকে কাঠুরে আর কাঠুরের ছেলে খুব আরামে দিন কাটাতে থাকলো। কাঠুরের ছেলে আবার স্কুলে যেতে আরম্ভ করলো। গল্পটা থেকে একটা জিনিস শিখতে পারলাম। কি শিখলি বলতো? বুদ্ধি আর সাহস থাকলে সব হয়। একদম ঠিক বলেছিস। তাহলে দর্শকেরা, গল্প আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন, ফেসবুক আর ইউটিউবে ফলো আর সাবস্ক্রাইব করবেন। টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন।